সালাম সালাম হাজার সালাম শহীদ ভাইদের স্মরণে। রাহমাতুল লিল আলামিন নবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি কাজ করলে, কি নেক কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বর্ণনা করেন, ইমাম তিরমিজি তার তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করতেছেন, আমার দয়াল নবী বলেন, আইয়ুহান নাস আফশুস সালাম, তোমরা যদি আল্লাহর নৈকট্য পেতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহর জান্নাত পেতে চাও, তোমরা যদি জান্নাত পেতে চাও, তাহলে তোমরা সালামের প্রচলন ঘটাও। বলি সুবহানাল্লাহ। তাহলে আজকের বিষয়বস্তু হলো কি? সালাম। বলেন না মারহাবা। এই একটা কাজ যদি আমরা করি, এই সালামের গুরুত্ব যদি আমরা দেই, এই সালাম যদি আমরা সঠিকভাবে সুন্নাহ অনুযায়ী আমল করি, তাহলে আমাদের জীবনে কোনো অশান্তি থাকবে না। কে বলেছেন? রাহমাতুল লিল আলামিন। ও আমার মুসল্লি বাবারা, আল্লাহর হাবিব বলেন, তোমরা সালামের প্রচলন ঘটাও, সমাজের মধ্যে তোমরা একে অপরকে সালাম দাও। যদি তোমরা সালাম প্রচলন ঘটাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নেবেন। ইয়া আইয়ুহান নাসু আফশুস সালাম, তোমরা কি করো? সালামের প্রচলন ঘটাও, তোমরা সালামের দাওয়াত দাও, মানুষদেরকে সালাম দাও। বলি সুবহানাল্লাহ। একে অপরকে সালাম দেওয়া রাসূলের সুন্নাহ, জবান খুলে বলি সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা মানুষকে দেখলে সালাম দেইনি? না না না। এই সালামের প্রচলন উঠে যাওয়ার কারণে সমাজের মধ্যে, ঘরের মধ্যে, রাষ্ট্রীয় জীবনে বলেন, সামাজিক জীবনে বলেন, আমাদের সমাজের মধ্যে ফিতনা ফাসাদ শুরু হয়ে গেছে। একমাত্র রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ থেকে আমরা মুসলমান দূরে সরে গেছি। এই জন্য দুনিয়া ও আখিরাত আমরা নষ্ট করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন আজকে থেকে কি সালাম দিবেন না মুখ বসে থাকবেন? অনেকেই দেখা যায় যারা অনেক মুরব্বী রয়েছেন, তারা ছোটদেরকে সালাম দেন না। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীর মনের মধ্যে নিয়ে আসে, আমি তো বড়, সে তো ছোট, সে আমাকে সালাম দিবে। কথা বলেন ঠিক কিনা? এরকম মনের ভাব আসে না? আসে। অনেক সময় ছোটদেরকে সালাম দেয় না। ধরুন একটা আলিয়া মাদ্রাসার ছাত্র ক্লাস 5-এ পড়ে। কোথায় পড়ে? ক্লাস 5-এ পড়ে, অথবা নুরানিতে পড়ে। বয়স কত? 8-9 বছর। ও যদি একটা মুরব্বীর সামনে দিয়ে যায়, যদি সালাম না দেয়, তারে এদিকে আসা ধমক দিয়ে বলে, এই সালাম দিলে না কেন? কোন মাদ্রাসায় পড়ো? কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা চিন্তা করে না, আল্লাহ রাসূল বলেছেন, আগে যে সালাম দিবে সে বড়। বলি সুবহানাল্লাহ। যে আগে সালাম দেয় তার নেকি বেশি লেখা হয়, আর যে সালামের জবাব দেয় তার নেকি কম লেখা হয়। বলেন না সুবহানাল্লাহ। উচিত ছিল ওই মুরব্বী ছাত্রকে সালাম দেওয়া, তখন ছাত্র তাকে সালাম দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই ছোটদেরকে সালাম দেই না, আর আমরা সালাম না দেওয়ার কারণে ছোটরা আমাদেরকে সালাম দেয় না। আপনি যদি সালামের শিক্ষা আপনার সন্তানকে দেন, আপনার নাতিকে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট শিশুর অন্তরের মধ্যে হেদায়েতের নূর দিয়ে দিবে। সেও আপনাকে পরের দিন সালাম দেওয়া শুরু করবে। বলি সুবহানাল্লাহ। সালাম অর্থ কি? শান্তি। সালাম অর্থ, সালাম কার নাম? আল্লাহর নাম। বলেন সুবহানাল্লাহ। আমরা এই একটা বিষয় অনেক সময় এড়িয়ে যাই। ইমাম সাহেব মুসল্লিদেরকে সালাম দেয় না। অনেক সময় বলে, আমি তো বড় হুজুর, আমি তো বড় আলেম, আমি কেন মুসল্লিকে সালাম দিব? না 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 না, আল্লাহর রাসূল বলেন, যে সালাম দিবে তার আমলনামায় 90টা নেকি লেখা হয়ে যাবে।
আসতে বলেন সুবহানাল্লাহ। ইমাম তার মুসল্লিদেরকে সালাম দিবে, মুসল্লি তার ইমামদেরকে সালাম দিবে, ছাত্র তার শিক্ষককে সালাম দিবে, শিক্ষক তার ছাত্রকে সালাম দিবে, স্বামী তার স্ত্রীকে সালাম দিবে। সুবহানাল্লাহ। তো আসতে বলেন না সুবহানাল্লাহ। যাদের স্ত্রী আছে আপনারা আজকে থেকে এই সালামের প্রচলন ঘটান। রাসূল আরবির একটা সুন্নাত ঘরের মধ্যে নিয়ে যান, বিবিকে যদি যাইয়া যদি সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখবেন ঘরে থেকে মুস্কি হাসি দিয়ে দরজাটা খুলবে, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো আজকে থেকে ভোরে সালাম দিবেন তো? কারা কারা দিবেন? সালাম দিবেন তো ইনশাআল্লাহ। ঘরের মধ্যে যাইয়া বিবিকে সালাম দিবেন, ছোট ছোট বাচ্চা থাকলে তাদেরকে সালাম দিবেন, নাতিকে সালাম দিবেন, তাহলে আপনার ঘরের মধ্যে রহমত বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ। কথা বলে না, কে দিবেন? আপনারা কি কথা বোঝেন নাই? আপনি যদি ঘরের মধ্যে সালাম দেন তাহলে আপনার ঘরের মধ্যে রহমত কে দিবেন? সালামের অর্থ কি? আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। আমরা এই সালাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, আমাদের সমাজের মধ্যে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ আমাদের অন্তরের মধ্যে থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার শত্রু যদি হয়, আপনার জীবন নেওয়ার জন্য চেষ্টা করেও থাকে, আপনি আপনার শত্রুকে যখন দেখবেন বলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন আপনার শত্রুর অন্তরটা পানির মতো হয়ে যাবে, মোমের মতো গলে যাবে। আল্লাহ তাআলা আপনার শত্রু অন্তরের মধ্যে হেদায়েত দিয়ে দিবে। আপনার শত্রু একদিন আপনাকে সালাম দিবে, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সুবহানাল্লাহ। তো সালাম দেওয়ার আদেশ দিয়েছেন কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে বলেছে, ও আমার আদম, তুমি আমার ফেরেশতাদেরকে সালাম দাও। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবা আদম সালাম দিয়েছেন ফেরেশতাদেরকে, ফেরেশতারাও বাবা আদমকে সালাম দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এখন সমাজের মধ্যে প্রচলন দেখা যায়, কি দেখা যায়? আমি সর্দার, আমি নেতা, আমি অমুক, আমি বড় ঘরের সন্তান, আমি বংশীয় মানুষ, আমাকে মানুষ সালাম দিবে। এরকম লোক আছে না নাই? ছোট্ট মানুষদেরকে বলে তুই সালাম দেস না কেন, কিন্তু নিজে যে সালাম দেয় নাই এটার কথা তার অন্তরে একবারও আসে না। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, যদি বড়রা ছোটকে সালাম দেওয়ার প্রচলন থাকতো, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, উত্তর দিবেন আল্লাহ বড় না রাসূল বড়? কথা বলেন না কেন? আল্লাহ বড় না রাসূল বড়? কথা বলেন না কেন? ভয় পাইছেন? আল্লাহ বড়। এখন আগে বলেন তো, আমার রাসূল যখন মেরাজ শরীফে গিয়েছেন, আল্লাহ আগে সালাম দিবেন না রাসূল সালাম দিবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বড় না, কিন্তু আমার রাসূলকে সালাম দিচ্ছে। কি দিচ্ছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। এবার আমার রাসূল বলেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বড় হয়ে আমার রাসূলকে সালাম দিচ্ছেন, আর আপনি নাকি বড় হয়ে গেলেন, ছোটদেরকে সালাম দেন না। তাহলে আপনার অন্তরে অহংকার আছে না নাই? কথা বলেন না কেন? অহংকার আছে কিনা? তাহলে সালাম এমন একটা ইবাদত, এমন একটা সুন্নাহ, আপনি যদি সালামের প্রচলন ঘটান আপনাকে আল্লাহ জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। এখন আজকে থেকে সালাম দিবেন কিনা? হাত তুলেন তো ইনশাআল্লাহ। সকলে হাত তুলেন, সালাম দিবেন তো? আজকে থেকে নিয়ত করে নেন স্ত্রীকে সালাম দিবেন। এখন অনেক যুবক আছে, হুজুর আমি তো বিয়ে করি নাই, আমি কারা সালাম দেব? ঠিক না? ও যুবক ভাইয়েরা, তোমরা তো বিয়ে করো নাই, কোনো সমস্যা নাই।
বাড়ির মধ্যে যাইয়া যদি মা বাবা বেঁচে থাকে তাদেরকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি তোমাদের বড় ভাই থাকে, তোমাদের ছোট ভাই থাকে, ছোট বোন থাকে, তাদেরকে তোমরা সালাম দিবা। দাদা দাদিকে সালাম দিবা, নানা নানিকে সালাম দিবা। ওই সালাম দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। ঘোষণা দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি সালামের প্রচলন ঘটায়, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ কমে যাবে, ঠিক কিনা? সালাম অর্থ কি? দোয়া এবং শান্তি। কেউ যদি সালাম দেয় তাহলে আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষিত করেন, বলি সুবহানাল্লাহ। এখন সালাম দেওয়ার আরেকটা উপকার আছে না নাই? আরেকটা নিয়ামত আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সালামুন কওলাম মির রাব্বির রহিম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যদি কেউ সালামের প্রচলন ঘটায়, কেউ যদি সালাম সব সময় দিতে থাকে একে অপরকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমার বান্দা যখন হাসরের ময়দানে আসবে, আমার বান্দাকে যখন আমি জান্নাত দান করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতি বান্দাদেরকে সালাম দিব, বলি সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিচ্ছেন, যারা জান্নাতে যাবেন দুনিয়াতে সালাম দিয়ে আল্লাহ তার বান্দাদেরকে সালাম দিবেন। সালামুন কওলাম মির রাব্বির রহিম। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে যদি আল্লাহর কোন বান্দা বান্দি যদি সালাম দেয় একে অপরকে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাকেও সালাম দিবেন, সুবহানাল্লাহ। আর যারা সালাম দিবে না, সালামের প্রচলন ঘটাবে না, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পৃথক হয়ে যাও, যারা জুলুম করেছো তোমরা পৃথক হয়ে যাও, যারা ফাসাদ করেছো পৃথক হয়ে যাও, যারা সালাম দাও নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যারা পালন করো নাই, আমার রাসূলের অনুসরণ যারা করো নাই, তারা আজকে হাসরের ময়দানে আলাদা হয়ে যাও, তাদের জন্য আমি আল্লাহর কোনো সালাম নাই। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সালাম দিলে, দুনিয়ার মধ্যে যদি কেউ সালাম দেয় একে অপরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ঘরের মধ্যে যদি সালামের প্রচলন ঘটায়, আমার রাসূল বলেন ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা সর্বক্ষণিক রহমত দিয়ে রাখেন, বলি সুবহানাল্লাহ। তা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে থেকে সালাম দিবেন, দিবেন কিনা? কিন্তু সত্য আছে একটা, সালামটা দিতে হবে শুদ্ধভাবে। কিভাবে? সালাম আলাইকুম হইছে নি? সালাম আলাইকুম মানে আপনার উপর আল্লাহর গজব। আর ওয়ালাইকুম সালাম এরকম আছে না নাই? অনেক নেতা আছে, কি আছে? অনেক নেতা আছে ভোটের আগে মানুষদেরকে সালাম দেয়, বক্তৃতা দেয়, কিন্তু বক্তৃতার শুরুতে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক কিনা? আপনি দেখবেন এই দেশের মানুষগুলি অনেক ধর্মপ্রাণ, নেতা যখন বিসমিল্লাহ বলে সবাই মনে করে নেতা ধার্মিক কথা বলেন, ঠিক কিনা? কিন্তু এটা একবার চিন্তা করে না, ওই নেতা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ায়, ওই নেতার বিসমিল্লাহ পর্যন্ত শুদ্ধ হয় না। যেই নেতা বিসমিল্লাহ শুদ্ধ করতে পারে নাই, ওই নেতা ধার্মিক হয় কিভাবে? কথা বলেন, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? রাগ হবেন না, আমাদের দেশে অনেক নেতা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে জানে না, শুদ্ধ করে বলতে পারে না, সালাম তো দূরের কথা, ঠিক কিনা? আবার সালাম দেয়, সালাম আলাইকুম, ভোটটা দিয়েন, সালাম আলাইকুম ভাই সাহেব ভোটটা দিয়েন, আচ্ছা কোন তার উপরে গজব করে ভোটটা দিয়েন। কথা বলেন, ঠিক কিনা? সালামটা দিতে হবে সুন্দরভাবে। আপনি নেতা হবেন কোনো সমস্যা নাই, ভোটে দাঁড়ান কোনো সমস্যা নাই, জনগণ আপনাকে ভোট দেবে, কিন্তু যে আল্লাহর নামে শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম, অন্তত বিসমিল্লাহ শুদ্ধ করে নেন না। কথা বলেন, ঠিক কিনা? সালামটা দিবেন, সালামটা অন্তত শুদ্ধ করে দেন না। কি কোন বাবা?
সালামটা দেন, বলবেন, বলেন আসসালাম, বলেন আসসালাম। আজকে দিয়ে সালাম আলাইকুম বলবেন না, সবাই পড়েন আসসালাম, হয় নাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই বলেন নাই। আপনারা তাহলে সালাম শিখার পক্ষে নাই, ওয়া শুনবেন, কানে মজা লাগবে, হেদায়েতের কিছুই নিবেন না, এটা হবে না। সকলে পড়েন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই এতটুকু দিলে হবে আসসালামু আলাইকুম, কোনো সমস্যা নাই, নেকি কম পাবেন। কিন্তু যখন বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার আমলনামায় সাথে সাথে 30টা নেকি লেখা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আবার বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার সালাম নেবেন কিভাবে? ওয়া আলাইকুম সালাম, বলেন ওয়া আলাইকুম সালাম, আবার বলেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা জীবন সালাম দিলেন, সালাম শুদ্ধভাবে না দেওয়ার কারণে সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন, রহমত থেকে বঞ্চিত হচ্ছেন। এই জন্য আপনার আমার উপর আল্লাহর রহমত পড়ে না, কথা বলেন ঠিক কিনা? সালাম দিবেন সুন্দরভাবে, নেকি লেখা হবে, রহমত আসবে। আর যদি সালাম সুন্দরভাবে না দেন তাহলে নেকি লেখা হবে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে একটা জাতীয় 16 ডিসেম্বর সম্পর্কে একটা গান লিখছেন, লেখা নাই? কি সুন্দর বলছেন, সালাম সালাম হাজার সালাম শহীদ ভাইদের স্মরণে, অনেকে লেখে শহীদদের স্মরণে, ঠিক কিনা? তো আমরা অনেকেই এই গানটা আমি দেখেছি, ইসলামিক যারা স্কলার রয়েছেন তারাও গেয়েছেন, সালামটা কিন্তু সুন্দর দিয়েছেন, বলেন মারহাবা। তো আমরা আজকে থেকে ওয়াদা করে নিলাম, ছোটদেরকে কি দিব? কথা বলে না, কি দিব? নাতিকে দেখলে সালাম দিবেন, ছেলেকে দেখলে সালাম দিবেন, স্ত্রীকে দেখলে সালাম দিবেন, বাপকে দেখলে সালাম দিবেন, নেতাকে দেখলে সালাম দিবেন, হুজুর দেখলে আর বেশি করে দিবেন, নাকি? কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব আপনি মুসল্লিদেরকে সালাম দিবেন, যারা ছোট ছোট বাচ্চা আছে এদেরকে সালাম দিবেন। সালামের প্রচলন যখন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন ওই মানুষের উপরে, ওই এলাকার উপরে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সালাম দেওয়ার আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।